আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়া প্রত্যাশা কামনা সবসময় আপনাদের জন্য থাকে। তো যারা চ্যানেলটা দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে, আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে তাহলে বস দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। তো আজকে আমি যে ব্যক্তিটাকে নিয়ে কথা বলবো, আমাদের খুবই একজন কি বলে বিতর্কিত, আলোচিত, সমালোচিত। ইভেন তিনি আমাদের খোদ মুসলমানদের কাছেই যথেষ্ট সমালোচিত, আবার যথেষ্ট প্রশংসিত। একটা শ্রেণীর মানুষ তার যথেষ্ট বিদ্রোহী আছেন, একটা শ্রেণীর মানুষ তার নামে নানান ধরনের ফতোয়া জারি করেছেন। ইভেন বিশ্বের বিভিন্ন দেশে তার বক্তৃতা, তার আলোচনা, তার যেই টিভি চ্যানেলটা আছে সেটাও বন্ধ করা আছে। তো তার নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক। জাকির নায়েক নামটা অনেকেই, মানে আমার মনে হয় না যারা মুসলমান আছেন কম বেশি সবাই চিনেন না জাকির নায়েক সম্পর্কে। তা আমি জাকির নায়েক সম্পর্কে ব্যক্তিগত আমার অভিমতটা আগে প্রথমে তুলে ধরি, তারপর আমি জাকির নায়েক সম্পর্কে আপনাদের চিন্তাভাবনার কথাগুলোতে আসব। তো আজকে কেন জাকির নায়েক নিয়ে আলোচনা করছি, আপনারা জানেন সম্প্রতি 2016 সালের পর থেকে জাকির নায়েককে আপনার ভারত থেকে আপনার এক ধরনের বিতাড়িত করা হয়। তারপর তাকে আপনার 2016 পর থেকে তিনি এই পর্যন্ত মালয়েশিয়াতে আছেন, ওইখানে তাকে স্থানীয়ভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে। তো মালয়েশিয়ায় গত 3 বছর তিনি আছেন। এই 3 বছর আপনার নানান ধর্মীয় বক্তৃতা বা ইসলামের খেদমত করার জন্য নানান বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো জাকির নায়েককে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আপনার ইয়াহুদি খ্রিস্টান ভিত্তিক যে দেশগুলো আছে, আপনার লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডা, এরকম অনেক দেশেই কিন্তু জাকির নায়েক নিষিদ্ধ। পাশাপাশি আপনার মালয়েশিয়ার কাছাকাছি একটা দেশ হচ্ছে সিঙ্গাপুর, সেখানে জাকির নায়েক নিষিদ্ধ, ভারতে তো নিষিদ্ধই। আর বাংলাদেশেও জাকির নায়েকের প্রচারিত পিস টিভি চ্যানেলটাও কিন্তু আপনার বন্ধ করে দেওয়া হয়েছে। হোলি আর্টিজানের যে আমাদের ঘটনাটা ছিল, জঙ্গি হামলা, তো সেই হামলার মধ্যে ওইখানে হামলাকারীদের একজন জাকির নায়েকের বক্তব্য শুনে তিনি ইন্সপায়ার হয়েছেন, সেই কারণে তার এই পিস টিভি বন্ধ করে দেওয়া হয়, যদিও ব্যাপারটা অনেকটা হাস্যকর আমার কাছে। তো তারপরে জাকির নায়েক সম্পর্কে নানান ধরনের তর্ক, যুক্তি, বিতর্ক আমাদের দেশের হুজুররাই করে থাকেন। এখন জাকির নায়েকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, এখন বক্তব্যটা কী ছিল এটা নিশ্চয়ই অনেকে শুনেছেন বা অনেকে জানেন। তো যারা জানেন না তাদের জন্য বক্তব্যটা ছিল আপনার, তিনি তার একটা বক্তব্যে বলেছেন যে ভারতে আপনারা জানেন যে মালয়েশিয়ার টোটাল জনসংখ্যার 60% হচ্ছে অরিজিনাল মালয়েশিয়ান, আর 40% হচ্ছে চাইনিজ এবং ভারতীয়রা, মানে আপনার ভারতের যে কর্ণাটক, তারপরে হচ্ছে আপনার সাউথ সাউথ কি বলে সাউথ ইন্ডিয়ান, এগুলো কিন্তু খুব বেশি আপনার মালয়েশিয়াতে। আমি এখানে অনেকে দেখি, কোরিয়াতেও আছে যে মালয়েশিয়ান নাগরিক কিন্তু সাউথ ইন্ডিয়ান, তো তারা ওইভাবে আপনার হয়েছে। তো 40% জনসংখ্যার মাঝে ভারতীয় এবং চাইনিজদের একটা জায়গা আছে। তো যার কারণে আপনার মালয়েশিয়ান সিনেটের মধ্যেও, আপনার সংসদের মাঝেও কিন্তু চাইনিজদের থেকে এবং ভারতীয়দের থেকে অনেক মন্ত্রী আছে, এমপি আছে। তো জাকির নায়েকের একটা বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে ভারতে যারা সংখ্যালঘু, দ্যাট মিন মুসলিম যারা আছে, তারা যে পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে না বা অত্যাচারিত হচ্ছে, তার তুলনায় মালয়েশিয়া একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এইখানে যারা হিন্দু ভাইরা আছেন তারা ভারতে বসবাসরত মুসলমানদের থেকে তুলনামূলকভাবে 100% আপনার বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এই বক্তব্যটা এতটুকুই ছিল। তো এই বক্তব্যের এগেনস্টে আপনার বললাম না যে ওইখানে 40% হিন্দু এবং চাইনিজরা আছেন, ভারতীয়রা আছেন। তো আপনার একজন মন্ত্রীও আছেন, মাল্টিমিডিয়া যোগাযোগ মন্ত্রী গোবিন্দ সিং দেও মনে হয় ওনার নাম, মালয়েশিয়ার মন্ত্রী তিনি, যোগাযোগ এবং মাল্টিমিডিয়া মন্ত্রী। তো তার নেতৃত্বে আপনার ওইখানের যারা হিন্দি কমিউনিটি আছে তারা আসলে আপনার খুব বেশি আন্দোলন শুরু করে। তো এর পরবর্তী সময় তাকে দেশ থেকে বের করে, মানে মালয়েশিয়া থেকে তাকে বের করে দেওয়ার জন্য একটা আন্দোলন ওঠে, দাবি ওঠে। তো সেই দাবিতে আপনার চীনারাও সংযুক্ত হয় যে হ্যাঁ, মালয়েশিয়ান জাকির নায়েকের এই বক্তব্য সঠিক হয়নি। তো চীনারাও তাকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার জন্য দাবি তুললে পরবর্তী সময় তিনি আরেকটা বক্তৃতাতে বলেন যে তাকে বের করার আগে চীনাদেরকেও এই দেশ থেকে বের করে দেওয়া উচিত। তো এই বক্তব্যের প্রেক্ষাপটেই জাকির নায়েকের নামে এই পর্যন্ত গত কয়েকদিনে 115টার মতন মামলা মালয়েশিয়াতে আপনার কি বলে যে তার নামে এন্ট্রি হয়েছে। তো এরপর আপনার মালয়েশিয়ান যেই ফেডারেল সিআইডির প্রধান আছেন হুজির মোহাম্মদ, আপনার সেলানগর যে আপনার পুলিশ হেডকোয়ার্টার আছে সেইখান থেকে, প্লাস হচ্ছে মালয়েশিয়ার যেই সরকারি বার্তা সংস্থা বার্নামা, সেই বরাদ্দ থেকে জানানো হয় যে মালয়েশিয়াতে জাকির নায়েকের আপনার টোটাল স্টেটে তাকে বক্তব্য দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। ইভেন তার যে মালয়েশিয়াতে যে জাতীয়তা আছে বা নাগরিকত্ব আছে সেটা যাতে ক্যান্সেল করে নেওয়া হয়, সেটার পক্ষে আপনার
হিন্দু কমিউনিটি, চাইনিজ কমিউনিটি প্লাস এক শ্রেণীর মুসলমান কমিউনিটি আপনার আন্দোলন করছে যে তাকে মালয়েশিয়া থেকে বিতাড়িত করা হোক। তো এই হচ্ছে তার অবস্থান। তো এই সম্পর্কে ইভেন আপনারা যারা জানেন যে মাহাথির মোহাম্মদ, ডাক্তার মাহাথির মোহাম্মদ একজন আলোচিত ব্যক্তিত্ব বা মালয়েশিয়ার জনক বলে যাকে পরিচিত করা হয়, আমরা অনেকে তাকে মুসলমানদের অগ্রগামী সৈনিক হিসেবে উল্লেখ করি, তবে আমি এটাতে মানতে নারাজ। তিনিও তার বক্তব্যে বলেছেন যে জাকির নায়েক তার সীমা লঙ্ঘন করেছে, তিনি জাতিগত বিদ্বেষ বা বিদ্বেষ ছড়ানোর জন্য তিনি ভূমিকা রেখে যাচ্ছেন। তো তাকে প্রায় আপনার গত পরশুদিন 10 ঘন্টা আপনার মালয়েশিয়ান পুলিশ হেডকোয়ার্টারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই যে কথা উনি বলেছেন এটার পিছনে আসলে কারণ কি, উদ্দেশ্য কি, তো নানান ধরনের 10 ঘন্টা তাকে দেওয়া হয়। তো এরপরে জাকির নায়েক তার এই বক্তব্যের জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন, যে এটাতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। আর তার বক্তব্যের উদ্দেশ্যটা কাউকে ছোট করার পক্ষে ছিল না, তিনি জাস্ট তার প্রশ্নের জবাবে যে একজন তাকে বলেছিলেন আপনি মালয়েশিয়া থেকে কেন বের হয়ে যান না, তো সেই প্রসঙ্গে তিনি চীনা নাগরিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমাকে বের করতে হলে আগে তোমাদেরকে বের করে দেওয়া উচিত। আর ভারতের যে সংখ্যালঘু মুসলমানদের যে সুযোগ সুবিধা আর মালয়েশিয়াতে অবস্থানরত যে সংখ্যালঘু হিন্দুদের অবস্থানটা তিনি বলেছেন সেটা আমি ভুল কোনো তথ্য দেইনি। তারপরে যদি আমার এই বক্তব্যে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকে তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। এই হচ্ছে টোটাল সিচুয়েশন। তো মালয়েশিয়ান যারা আপনারা আছেন জানেন, অনেকে মালয়েশিয়া আছেন আমাদের বাংলাদেশের ভাই বোনেরা, মালয়েশিয়া দেশটা মুসলিম দেশ হইলেও এটা হচ্ছে আমার পর্যালোচনা ব্যাপার। আমি জাকির নায়েককে কেন পছন্দ করি? আমি জাকির নায়েককে আপনার 80% তার বিষয়গুলো আমার ভালো লাগে, 20% ভালো লাগে না। আর 80% হচ্ছে ওইটা যেটা কোরআন সুন্নাহর সাথে তার সম্পর্কে তার যে আলোচনা, তার যে প্রজ্ঞা, তার যে জ্ঞান, আমার মনে হয় যে আমার মতন হাজার হাজার ছেলে ডাক্তার জাকির নায়েকের কারণে ইসলাম ধর্মকে নতুনভাবে বুঝতে শিখছে, চিনতে শিখছে। ইভেন যে কোনো ব্যাখ্যা বা আমরা হুজুরদের ওয়াজগুলো আগে যখন মন গড়া গল্প শুনতাম, সেখানে জাকির নায়েক সাহেবের মতন মানুষরা রেফারেন্স তথ্য দিয়ে আমাদের সামনে একটা নতুন ওয়াজের একটা ধারাবাহিকতা আনছে। ধর্ম সম্পর্কে মানুষের যে ভুলভ্রান্তির ধারণা ছিল, আমাদের হুজুররা যে ধরনের একচেটিয়া ওয়াজ করতো, মন গড়া গল্প করতো, সেগুলো কিন্তু জাকির নায়েক আসার পরে ওই ধর্ম ব্যবসায়ী যে হুজুররা আছেন, পীর আছেন, তরিকা আছেন, তাদের কিন্তু প্রচণ্ড ধাক্কা লাগছে। অনেক পীরের অনুসারী আছেন আপনারা যারা আছেন, এটা যার যার পার্সোনাল ব্যাপার, আমি সেটাকে ছোট বলবো না, বড়ও বলবো না। কিন্তু জাকির নায়েক আসার পরে আমাদের বাংলাদেশ সহ আপনার এশিয়ার বিভিন্ন দেশে যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতো তাদের কিন্তু প্রচণ্ড ঘা লাগছে, যার কারণে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর হুজুররা জাকির নায়েককে বাংলাদেশে ঢুকতে নিষিদ্ধ করা, পিস টিভি পর্যন্ত বন্ধ করতে আমরা আন্দোলন করছি। আপনি বোঝেন যে আমাদের হুজুরদের মধ্যে ব্যক্তিগত ব্যবসা যায় বিষয়গুলা কতটুকু সেন্সিটিভ হয়ে গেছে, যার কারণে জাকির নায়েকের মতন মানুষকে আমরা নিষিদ্ধ করছি। হ্যাঁ, জাকির নায়েকের 10% বক্তব্য আছে যেগুলো হয়তো অনেকে আপনার জাকির নায়েকের বক্তব্য বোঝার জন্য আপনার জ্ঞান লাগে, তো সবার হয়তো জ্ঞানের জায়গাটা সমান না। তো কেউ আছে যে সামান্য বক্তব্যটার ভিতরের যে রূপকর্থ আছে সেটা না বলছে, সরাসরি বক্তব্যটা নিয়ে নেন, একটু হয়তো কি বলে যে উস্কানিমূলক মেন্টালিটিতে অনেকে চলে যায়, এটা হয়তো 5% থাকতে পারে। কিন্তু যারা বুঝের মানুষ, আমার মনে হয় যে যারা জ্ঞানী মানুষ, তারা জাকির নায়েকের বক্তব্য থেকে কখনোই মিসগাইডেড হবে না। তো এই জাকির নায়েককে আপনি দেখেন যে মালয়েশিয়া একটা মুসলমান দেশ, আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম, এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে মুসলমানদের যারা লিডিং করে, মুসলমানদেরকে যারা পথ দেখায়, জাকির নায়েককে আল্লাহ সম্মান দিয়েছেন দুনিয়ার জমিনে। আর স্বয়ং আল্লাহ নবী রাসূল যারা ছিলেন তাদেরই তো বিরোধী ছিল, তাদেরকে আপনার কত রঙের প্ল্যান পরিকল্পনা ইহুদি খ্রিস্টানদের ছিল। তো সেখানে জাকির নায়েকের পিছনে ইহুদি খ্রিস্টানদের থেকে বেশি লাইগা আছে আমরা এক শ্রেণীর আলেমরা, এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা, তাদের জ্বালায় আপনার আসলে এই মানুষটার জন্য খারাপ লাগে মাঝে মাঝে যে ইসলাম বলতে বলতে আমরা শহীদ হয়ে যাই, আমরা বিভিন্ন তরিকা এগুলোতে ভাগ হইয়া ইসলামকে আজকে যে জায়গায় নিয়ে আসছি, সেই জায়গা থেকে ইসলামের পক্ষে যে সারা বিশ্বে কেউ কথা বলবে, আমরা কতটুকু কথা বলি, আমার এই বাংলা কথা দিয়ে কয়জন ইউরোপিয়ান খ্রিস্টান সে মুসলমান হবে, জাকির নায়েকের কথার মাধ্যমে কত হাজার মানুষ মুসলমান হয়, কতটুকু যুক্তি জ্ঞান তর্ক নিয়ে তিনি কথা বলেন। আপনার কাছে জাকির নায়েককে খারাপ লাগতে পারে, একটাই কারণ হইতে পারে আপনি কোনো মাযহাবের চরম পূজারী, আপনি কোনো পীরের চরম পূজারী। এছাড়া একজন সাধারণ মুসলিম যার মাঝে ধর্মীয় জ্ঞান অনুভূতি আছে, যার মধ্যে একটু সামান্য বিবেক আছে, সে যদি জাকির নায়েকের বক্তব্য মন থেকে শোনে, আমার মনে হয় না যে এখান থেকে মিসগাইডেড হওয়া বা জঙ্গি হওয়ার মতন কোনো বক্তব্য তিনি দিয়েছেন। হ্যাঁ, তিনি একটা বিষয়ে বক্তব্য দেওয়ার পরে যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে 1/11-এর যে ঘটনাটা, এটা যুক্তরাজ্যের ভিতরে নিজেদেরই ঘটনা, আপনার ইরাক বা সিরিয়া আফগানিস্তান দখল করার জন্য এটা একটা পায়তারা ছিল। আর এটা আমিও বিশ্বাস করি, কারণ হচ্ছে যে আমেরিকার ভাই যে মাথা, তাদের যে লেভেল অফ থিঙ্কিং, মুসলমানদের চক্রান্তের জন্য তারা নানান ধরনের কাজ করে, এটা আমিও বিশ্বাস করি।
আর জাকির নায়েক একটা কথা সবসময় বলেন যে আমার কোনো বক্তব্য যদি কোরআন এবং সুন্নাহর বিপরীতে যায় সেটাকে ছুঁড়ে ফেলে দেন। যদি আপনার কাছে সঠিক তথ্যটা থাকে, তার কোনো বক্তব্য এমন থাকে না যে আমাকে মানতেই হবে, আমার কথায় আপনি স্বীকার করতে হবে। সো আপনার কাছে কিন্তু তিনি একটা অপশন দিয়ে যান। তো এখন এই মালয়েশিয়া সহ যেগুলো আপনার ডেভেলপ কান্ট্রি আছে সেইখানে আফসোস লাগে ভাই, ইসলামের যে অবনতিটা আসবে, ওই যে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসার আগে যে সিচুয়েশনটা সেটা শুরু হয়েছে, এখানে মুসলমানরা সারা বিশ্বে এখন নিপীড়িত হচ্ছে কারণে অকারণে। আপনার সরাসরি ভারতের মতো দেশে বা অন্যান্য দেশে মানে ইসলামের বিপক্ষে যেই ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়, বাচ্চাদের হাতে ছুরি তলোয়ার তুলে দেওয়া হয়, বুঝছেন, নানান দেশে এগুলো কিন্তু ঘটে। তাদের দেশে কিন্তু ওইখানেও মুসলমান আছে, ওইখান থেকে কোনো আন্দোলন হলে উল্টা মুসলমানরা মাইরা ফাটাই ফেলে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, যে আমরা যারা আছি এত ধর্মীয় অনুভূতি আমরা মানে অন্যদের বেলায় দেখাই যে নিজেদের মুসলমান কমিউনিটির কথাটা চিন্তা করি না। তা আমি জানি না মালয়েশিয়ার যারা মাহাতির মোহাম্মদের ফলোয়ার আছেন বা মালয়েশিয়াতে যারা আছেন, মালয়েশিয়াকে সাপোর্ট করেন, ঠিক আছে মুসলমান কান্ট্রি হিসেবে কিছুটা, কিন্তু এগুলো আসলে মুসলমানদের খিদমতের জন্য না। বর্তমানে সবাই স্বার্থবাদী চিন্তা। আর মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, আমি গতকালকে বলেছিলাম বাহরাইন বলেন, এইসব দেশে ইন্ডিয়ানদের ব্যবসা বাণিজ্যের জায়গাটা হচ্ছে আপনার 50%-এর উপরে, বড় বড় সবগুলো ব্যবসা বাণিজ্য তাদের দখলে। সো তারা তাদের স্বার্থটা চিন্তা করবে। তারপরেও আমি যাবার আগে আপনার কাছে আপনার মতামত জানতে চাইবো কমেন্টের মাধ্যমে। তবে অবশ্যই কমেন্ট করার আগে আপনি একজন নিরপেক্ষ মুসলমান হিসেবে কমেন্ট করবেন। হতে পারে আপনি জাকির নায়েককে অপছন্দ পছন্দ করেন, তবে কমেন্টগুলো সুন্দরভাবে করবেন। আর যদি বক্তব্যগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর নয়তো দেখতে থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।